নাই মানুষ, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে। আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দা। এক নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব ভয়। আল্লাহ পাকের উপরে বলেন 2 নম্বরে আলজু, তোমারে আমি মাওলা ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের কমতি দেওয়ার মাধ্যমে আমি মাওলা তোমারে পরীক্ষা করব। 4 নম্বরে আল্লাহ জানায়া দিলেন ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ এমন বড় রূপ তোমার ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, আমি আল্লাহ ফসল আদি কমতি দেওয়ার মাধ্যমে তোমারে পরীক্ষা করব। তবে বান্দারে এই পরীক্ষাগুলো পাওয়ার পরে যদি নিজের সবির বানায়া ফেলতে পারো, ধৈর্য ধারণকারী বানাইতে পারো, আমি আল্লাহ মায়া কইরা জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পাক বলেন 1 নম্বরে ভয়। কি ভয়? দুনিয়ার মানুষ তোমারে হুমকি ধমকি দিবে, আর পরেও তুমি দুনিয়ার মানুষের ভয় করবা না। আমার মাওলার ভয় নিয়ে আগায়া যাবা। যারা দুনিয়ার মানুষকে ভয় করে না, এরা তো আমার মাওলারে পরিপূর্ণ ভয় করে। আল্লাহর ভয়কে জয় করে যারা আগায়া যায়, আল্লাহ বলেন তারা সবির, আর এদের কপালে আমি রবের পক্ষ থেকে জান্নাত। করেন সুবহানাল্লাহ। যারা মুমিন হয়ে যাবে, ওই বান্দার ভিতরে থাকবে আমার রবের ভয়। এই যে আগে যখন বয়ান করতে যাইতাম, বয়ানে ওঠার আগে বলতো হুজুর বয়ান করবেন, তবে আমার এমপির বিরুদ্ধে বলা যাবে না, নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার নেতৃস্থানীয় লোকদের ব্যাপারে না বইলাম। মাটির নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান কইরা চইলা যাবে। আসমান থেকে জমিন পর্যন্ত কি আছে না আছে এটা দেখার আপনার প্রয়োজন নাই। এই কথা যখন বলে, যেই বক্তার ভিতরে রাগ অনেক বেশি, ওই বক্তা তো হকের কথাগুলো বারবার বললো। ওই নেতার কথায় পাত্তা দেয় নাই, দুনিয়া বিলাইনের টাকা পয়সার ব্যাপারে বান্দা চিন্তা করে নাই। কারণ ও জানে আমি মরণকে জয় করে আগায়া যাইতে পারি। যারা মুমিন হয়ে যায়, এরা মরণকে জীবনেও কোনোদিন ভয় করে না। আল্লামা সাইদিকে কত বলা হলো, আপনি যদি একবার বলেন আমি আওয়ামী লীগের মধ্যে যোগ দিয়ে দিলাম, আপনারে বড় নেতা বানায়া দিব, বড় একজন লিডার আপনারে বানায়া দেওয়া হবে, কত টাকা লাগবে? সব টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। কিন্তু উনি তো মুমিন, আমার মাওলাকে ভয় কইরা আগায়া যায়। আল্লাহ কয় এ সমস্ত মুমিনেরা দুনিয়া বিলাইনের মোহের মধ্যে পড়ে যায় না, দুনিয়া বিলোভে পড়ে যায় না। এরা একজনের ভয় করে, চিন্না বড় তার না। এদের ভিতরে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় নিয়ে আগায়া যায়। এরা দুনিয়া বিলাইনে কোনো মানুষের মোহরে এরা চিন্তা করে না। দুনিয়ার টাকা পয়সার ব্যাপারে এদের মনের মধ্যে চিন্তা নাই। আল্লাহকে ভয় করে, কারণ জানে আমার রবের পক্ষ থেকে জান্নাত পাইলে আমার জন্য কাফি, আমার কিছু লাগবে না। কারণ দুনিয়াতে মরণের পরে কবরে গেলে জান্নাতের বাগান হবে। যেই বান্দার শহীদি মরণ, ওই বান্দার তো আরো আগে চিন্তা নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও শহীদা, আমি রবের জান্নাত রেডি আছে, তুই দুনিয়াতে ফি সাবিলিল্লাহ জীবনটারে দিয়া দিলা। আমি রবের রাস্তায় জীবনটারে জীবন মনে না করে বান্দা তুই দিয়া দিলা। আজকে জাহান্নামে দিব না, হিসাবের কাঠগড়েও বান্দা তোমার দাঁড়ানো লাগবে না। ও শহীদ যা, আমি রবের জান্নাতে বেলা হিসাব ঢুকে যা। শহীদ যারা দুনিয়া বিলাইনে মানুষকে ভয় করে না, আল্লাহর ভয় নিয়ে আগায়া যায়, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যাও তুমি তো শহীদ, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়া হিসাব লাগবে না, জান্নাতে ঢুকে যাও। আরো জোরে আওয়াজ করবে, করবেন না সুবহানাল্লাহ। মুমিন ভয় করে মানুষকে না আল্লাহরে? মুমিন ভয় করে পুলিশকে না আল্লাহরে? মুমিন ভয় করে র্যাবের বুলেটকে না আল্লাহকে? মুমিন ভয় করে কারে? শহীদ আবু সাইদ ভয় করছে কারে? পুলিশের বুলেটের আঘাতে এভাবে দিয়া এটাই বুঝাইতে চেয়েছে তোমার বুলেটের আঘাত
আমাকে পিছপা করতে পারবে না, আমি পিছনে ফিরে যেতে পারি না। কারণ মুমিন তো যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন দেখবেন দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালকে কুকুর বারবার থাবা দেয়, ঠিক? ধর কেউ ঢৌ করে ধরে, একটা পর্যায়ে বিড়াল যখন দেওয়ালের একেবারে পিঠ থেকে গেছে তখন বিড়াল বলে মই নাই তো যাবো, কি বলে মই নাই তো যাবো, তখন বিড়াল নিজের গুটি থেকে দৌড় দেয়, কুকুর পর্যন্ত ভয় পায়। শহীদ আবু সাঈদরা মনে করছে 25 বছর 26 বছর পর্যন্ত পড়াশোনা করলাম, চাকরি পাবো না, আমরা মেধাবীরা চাকরি পাবে, যার মেধা বিন্দু মাত্র পরিমাণ নাই খালি এরাই চাকরি পাবে। এই যে এত বছর পড়াশোনা করলাম তো লাভ কি? এই স্বৈরাচার থাকলে আমি কেন আমার মতো 14 গোষ্ঠী মেধাবীরাও চাকরির আসনে বসতে পারবে না? বিসিএস ক্যাডার হওয়ার পরেও তারা ম্যাজিস্ট্রেট হতে পারবে না, তারা উকিল হতে পারবে না, তারা ভালো পদে যেতে পারবে না। এই চিন্তা নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়া নিজের শহীদ করে ফেললো। আল্লামা সাঈদীও চিন্তা করছে এই পৃথিবীতে একটা মানুষের চরম চেটে আমার টাকা পয়সার মালিক হয়ে লাভ নাই, বরং দুনিয়া থেকে যদি বিদায়ও নিয়ে যায়, শহীদ যদি হতে পারি, মানুষকে ভয় করব না, আল্লাহকে ভয় করে জান্নাতে ঢুকবো। এই জন্যই যুগে যুগে শহীদ আবু সাঈদরা মরে না, যুগে যুগে হামজালারা মরে না, যুগে যুগে মুগ্ধরা মরে না, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম মরে না, বরং এদের নাম শুনলে মানুষ দোয়া করে। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ইনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
خيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول ঐতিহ্যবাহী ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়া বালুরচর বাইতুল আমান জামে মসজিদের উন্নতি করবে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের আজ 2রা ডিসেম্বর 2024 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি এনায়তপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আব্দুল গফুর সাহিব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছি। দ্বিতীয় শরীয়ত পরিখ্যাত দারাজ কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, ভালো মনের মানুষ হযরত মাওলানা মুহাম্মদ আবু রায়হান সাহিব দামাত বরকাতুহুম মাওলা আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা গুলাম আজম ইউসুফি দামাত বরকাতুহুম গোপালপুর, কথা বলেছেন অত্র জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ জুমারাত হোসেন দামাত বরকাতুহুম, আরো অনেকেই কোরআন এবং হাদিস থেকে বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজান? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, আমাদের প্রত্যেককে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমাদের তো যাওয়ার ক্ষমতা নেই, আমাদের বসার ক্ষমতা নেই, একটা কদম ফেলবো এই ক্ষমতা আমাদের নাই। আছে? এক লোকমা ভাত মুখের মাধ্যমে পেটে দিব এই যোগ্যতা আমাদের আছে? যদিও মানুষের পরেও কত ভাব সামনে, অহংকার, এতটুকু বুঝে না তার চলার মতো ক্ষমতা নাই, তার হাঁটার মতো যোগ্যতা নাই, তার কোনো পাওয়ার নাই। সব ক্ষমতা মালিককে। ওই আল্লাহকে একটু রাজি করি, সন্তুষ্ট করি, আল্লাহকে একটু খুশি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম আল্লাহর প্রশংসায় লাভ না লোকসান? বলেন না, লাভ না লোকসান? উপকার না অপকার? এতে কোনো সন্দেহ আছে? ওই রবের প্রশংসায় যদি কোনো ব্যক্তি পঞ্চমুখ হয়, শুধুমাত্র মৃত্যু পর্যন্ত উপকার এমন নয়, মৃত্যু পরবর্তী জীবন আখেরাত, মানুষের হায়াতের জিন্দেগির পরে বারজাকের জীবন, ওই কবরের জিন্দেগিতেও ফায়দা আছে না? কবরের পরে আখেরাত, ওই আখেরাতেও ফায়দা আছে না? কারণ জান্নাতের মালিক কে? এই দেশের ক্ষমতায় যখন গত স্বৈরাচার ছিল, তখন তো সমস্ত ক্ষমতা তারই হাতে। সে তো মনে করলো আমি মনে হয় নব্য ফেরাউন, এটা মনে করত। খালি লোক লজ্জায় মিডিয়ার সামনে বলতে পারে নাই আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। লোক লজ্জায় হয়তো বলতে পারে নাই, বাদ বাকি যা করছে ওইটা ওই কথা বলার চাইতেও আরো বেশি খারাপ। কারণ ফেরাউন এত পরিমাণে ক্ষতি করে নাই, ফেরাউন এতগুলা মানুষকে হত্যা করে নাই যা হত্যা করেছে তারা। যখন এরা মনে করলো দেশটা আমার, তখন দেখবেন যে কিছু পা চাটা গুলাম ছিল, পেছনে গিয়া গিয়া তারে খুশি করার জন্য বহু চেষ্টা করছে। কারণ জানে তারে খুশি করতে পারলে উনি দেশ চালায়, আর আমি এদিক দিয়া সিরাজগঞ্জের এনায়াতপুরের ডানে বামে সামনে পিছনে পাওয়ার দেখাতে পারবো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো নেতারে খুশি করতে যাইয়া নেতায় যদি মিথ্যার সাগরে হাবুডুবু গায়, এরপরেও কয়টা মিছা না সত্য কথা, সত্যে কনভার্ট করার জন্য ট্রাই করে। মানুষ যদি জান্নাতের মালিক রবকে বন্ধু বানায়, হাসরের ময়দানে বলবে মালিক তো জান্নাতের আমি, তুই তো গুনগান গাইছ আমার, যা আজকে তুই জান্নাতে ঢুকে যা। এই জন্য বন্ধু বানাবো কারে? কার দলের হব? কার দলের হব? আল্লাহ দলের। আল্লাহ 22 নম্বর আয়াতে জানাইছেন তুমি দল করবা কার? উলাইকা হিজবুল্লাহ, যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ রাজি এবং আল্লাহ তাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন এরা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আমার আল্লাহর দল। কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে নাও নিশ্চয়ই আল্লাহর দলেরাই বিজয়ী, আল্লাহর দলেরাই সফল। ঠিক কিনা? যদিও ওই রবের দল যারা করে হয়তো মাঝে মাঝে বিপদে পড়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে এরা বিপদে পড়লেও ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ নিহিত আছে না নাই? চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো কেন? রব তো তোমার সাথেই আছে। এজন্য ওই জান্নাতের মালিক রবকে বন্ধু বানাও। আল্লাহ বক্তা শ্রোতা ওই জান্নাতের মালিক রবেরে বন্ধু বানাইবার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আমিন। আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লায় আল্লাহু আকবার।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে, ইসলাম না মানবে যারা বিতাড়িত হবে। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা মানুষ দাঁড়ান, দাঁড়ায় লিল্লাহে তাকবীর স্লোগানটা একটু জোরে দেন তো। আমাদের তাকবীরগুলো আল্লাহ কবুল করেন, আমাদের তাকবীরগুলো আল্লাহ কবুল করেন। হুমকি আছে? দূর মাস দেশটা তো মুসলমান, মনে রাখতে হবে মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা। হিন্দুদেরকে আমরা সম্মান করি, এদেরকে প্রটোকল তো আমরাই না। এদের মন্দিরগুলো পাহারা দেওয়ার প্রয়োজন যখন ছিল, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম পিছু হটে নাই, বরং এরাই তো মন্দির পাহারা দিয়েছে। তোমরা মসজিদ ভাঙ্গা মন্দির করো আর আমাদেরকে সবক শোনাও মানবতা, তোমরাই বিশ্বের সবচেয়ে বড় জালেম, চিল্লা কও ঠিক কিনা? মানবতার সবক তারা আমাদের শোনায়, মানবতা তো মুসলমানদের ভিতরে। এদেশের একটা হিন্দু দাঁড়িয়ে বলুক মাইক নিয়ে যে মুসলমানরা আমার মন্দির ভেঙ্গে চুরমার করে, বলতে পারবে? কিন্তু এরা আমার মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশে গত কয়েকদিন আগে চট্টগ্রামে মসজিদ ভাঙচুর করেছে, সেই ভিডিও ফুটেজ এখনো মিডিয়াতে আছে। দেশটা তো আমাদের সবার ইসলাম শিক্ষা দিয়েছে, কোনো হিন্দুর উপরে আঘাত করা যাবে না, কোনো খ্রিস্টানের উপরে আঘাত করা যাবে না, কোনো বৌদ্ধর উপরে আঘাত করা যাবে না। কিন্তু তোমরা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করো, আক্রমণ যখন আমার উপরে চলে আসবে, তার উপরে প্রতিহত করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ঈমানটাকে মজবুত করেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি গাজওয়ায়ে হিন্দে নিজেকে শরীক করা লাগে, আল্লাহ যদি আমার আপনার মৃত্যুর আগে গাজওয়ায়ে হিন্দের একজন সৈনিক আমার আপনারে বানায় দেয়, ময়দানে নামার জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এই যুবকেরা পারবেন তো ইনশাআল্লাহ? মহানবীরা পান নাই,
নবীরে পান নাই, বদর পান নাই, উহুদ পান নাই, তাবুক পান নাই, মাগার গাজওয়ায়ে হিন্দ যদি পান, একটা মানুষ ঘরে থাকা যাবে না। প্রত্যেকটা ইয়াংরা, মুরব্বীরা গাজওয়ায়ে হিন্দে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে ফি সাবিলিল্লাহ নিজেও মরবেন, এক একটা কুফফারদেরকেও মারতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দে সময় আমার মনে হয় জমিন আসছে। যদি গাজওয়ায়ে হিন্দ আসে, হাদিসের স্পষ্ট ঘোষণা, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, বলি ইনশাআল্লাহ। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারবেন তো ইনশাআল্লাহ? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো কি সময় হলো না? মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা করবে সমাজ, ঠিক কিনা? মূর্খরা করবে সমাজ, উঠে যাবে ইলিমওয়ালা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আযান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ? দাজ্জাল রুখতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে শাহাদাতের মরণ দিও, বলেন আমিন। আল্লামা সাঈদী দোয়া করতেন, আল্লামা সাঈদী পুরা জিন্দেগি দিয়ে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার শাহাদাতি মরণ দিও। আল্লাহ হযরতের এই কবরকে বর্তমানে যে হালাতে আছে আমি জানি না, আমরা জানি না, আল্লাহ তুমি জানো। তোমার বান্দার কবরকে তুমি এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও। সকলেই পড়ি আমিন। শুনেন, দুনিয়াবাসী যার প্রতি রাজি, স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি। আল্লামা আহমদ শফীর জন্য দুনিয়াবাসীরা কান্দে, চোখের পানি ফালায় এদের জন্য দোয়া করে। আমি শিওর এতগুলা মানুষের দোয়া আল্লাহ খালি ফিরাবে না। 40 জন যেখানে, ওখানে তো একজন মুস্তাজাবুদ দাওয়া থাকে, তার দোয়া আল্লাহ ফিরায় দিবে না। আল্লাহ আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও, পড়ে না আমিন। এত মুক্তি, এরা মুক্তি, এরা মরণকে ভয় করে নেই। কারণ মুমিন জানে দিনের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার জীবন চলে যাবে ঠিকই, কিন্তু জীবনের পরে যদি বারজাকের জীবনে যাই, বারজাকের জীবনে গেলে তো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। কিন্তু যারা মুমিন নয় এদের ভিতরে ভয় আছে না নাই? আমরা তো সুখী আছি, আমরা ওই সময় সুখে ছিলাম, সব সময় আমরা সুখে আছি। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যারা জালেম, এরা জুলুম যখন করে তখন বলে ভালো আছি, কিন্তু যখন 16 বছর পরে শহীদ আবু সাঈদের মুগ্ধের জীবনের বিনিময়ে যখন বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করে, তখন একটারও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। সাক্ষাৎকারে গেলে দোয়া করেন,
দোয়া করেন, দোয়া করেন। দোয়া চায় নাটোরের সিঙ্গার জুনায়েদ আহমদ পলক, ছাত্রদের সাথে পুরো দেশের মানুষের সাথে যে গাদ্দারি সে করে দিয়েছে, দোয়া চায়। দোয়া খালি মামুর বাড়ির আবদার? দোয়া তো মানুষের মন থেকে আসে। কি থেকে আসে? আপনি একজনের মাইরাই দোয়া কর বলছে, মাঝে মাঝে ধরে ধরে নিয়ে যেতে দেন না, একটা মুনাজাত বেরো লিছে। মুনাজাতে বলতেছে, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মারছে এদের কবর তুমি জান্নাতের বাগান বানাবো। দেখেন নাই, দেখেন নাই, জোর করে দোয়া করলে এমন কি হবে? আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমাজ, সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। শুনেন, আপনারা কি উঠাউঠি করবেন? আপনারা কি রাগ করতেছেন? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি অনেক টায়ার্ড। আমি বয়ানে ওঠার আগেও মনে হয় আমি এদেরকে বলতেছিলাম, কফে আমার পুরো বুক ভরে গেছে। আমি গত 2-3 দিন ধরে একটা ঝামেলায় ভুগতেছি, কথা বলতে কষ্ট হইতো। এরপরে আপনাদেরকে পায়া কেন জানি মনটা ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে পাইলে মন ভালো হয়ে যায়। আমি স্টেজে ওঠার আগে ঠিক মতো কথা বলতে পারি না, আবার স্টেজে উঠলে চিল্লাই। এই জন্য আমার হোম মিনিস্টার, চিনেন নি? হোম মিনিস্টার বুঝেন? আমার হোম মিনিস্টার খালি বারবার কয়, আপনি তো খালি কম যে আমার সাথে কথা বলতে পারেন না। আসলে চালাকি তো বুঝি, মাফিতে গেলে দিবি বল। হোম মিনিস্টারদের কাছে হোম ম্যানেজারের মোটামুটি ভালোই ঘুষ ধরা পড়ে। দুনিয়ার দোষ মনে খালি স্বামী দিই, এরা ধোয়া তুলসী পাবে। আল্লাহ আমাদের সম্পর্কে মধুর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের সুখ দিয়ে ভরপুর করে দেন। জোরে পড়ে না আমি খুতবায় কারিমা পড়েছি। আল্লাহ পাক জায়াতে আগে থেকেই ফাঁস করেছেন, মুমিনের জীবনে ঝামেলা আসবে, ভয় আসবে, মুমিন গরিব হবে, মুমিনের ফসলা দিতে আমি আল্লাহ ধস ফালাইয়া দিব। কিন্তু মুমিন এই পরীক্ষাগুলো পাওয়ার পরে হতাশায় পড়বে না, বরং নিজেকে সবির বানিয়ে অগ্রগামী হয়ে যাবে। মুমিন যদি নিজেকে সবির বানাতে পারে, মদিনাওয়ালা নবী বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক তার প্রতিদান হিসাবে তাকে জান্নাত দিয়ে উপহার দিয়ে দিবে, জান্নাত দিয়ে তারা পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে। আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দা। 1 নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব ভয়। আল্লাহ পাকের উপরে বলেন 2 নম্বরে আলজু, তোমারে আমি মাওলা ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের কমতি দেওয়ার মাধ্যমে আমি মাওলা তোমারে পরীক্ষা করব। 4 নম্বরে আল্লাহ জানায়া দিলেন ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ এমন বড় রূপ তোমার ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, আমি আল্লাহ ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে তোমার পরীক্ষা করব। তবে বান্দারে এই পরীক্ষাগুলো পাওয়ার পরে যদি নিজের সবির বানায় ফেলতে পারো, ধৈর্য ধারণকারী বানাইতে পারো, আমি আল্লাহ মায়া কইরা জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পাক বলেন 1 নম্বরে ভয়। কি ভয়? দুনিয়ার মানুষ তোমার হুমকি ধমকি দিবে, আর পরেও তুমি দুনিয়ার মানুষের ভয় করবা না। আমার মাওলার ভয় নিয়ে আগায় যাবা। যারা দুনিয়ার মানুষকে ভয় করে না, এরা তো আমার মাওলারে পরিপূর্ণ ভয় করে। আল্লাহর ভয়কে জয় করে যারা আগায় যায়, আল্লাহ বলেন তারা সবির, আর এদের কপালে আমি রবের পক্ষ থেকে জান্নাত। করেন সুবহানাল্লাহ।
ওই বান্দার ভিতরে থাকবে আমার রবের ভয়। এই যে আগে যখন বয়ান করতে যাইতাম, বয়ানে ওঠার আগে বলতো হুজুর বয়ান করবেন, তবে আমার এমপির বিরুদ্ধে বলা যাবে না, নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার নেতৃস্থানীয় লোকদের ব্যাপারে না বইলা মাটির নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান কইরা চইলা যাবে। আসমান থেকে জমিন পর্যন্ত কি আছে না আছে এটা দেখার আপনার প্রয়োজন নাই। এই কথা যখন বলে, যেই বক্তার ভিতরে রাগ অনেক বেশি, ওই বক্তা তো হকের কথাগুলো বারবার বললো। ওই নেতার কথায় পাত্তা দেয় নাই, দুনিয়া বিলাইনের টাকা পয়সার ব্যাপারে বান্দা চিন্তা করে নাই, কারণ ও জানে আমি মরণকে জয় করে আগায়া যাইতে পারি। যারা মুমিন হয়ে যায় এরা মরণকে জীবনেও কোনোদিন ভয় করে না। আল্লামা সাঈদীকে কত বলা হলো, আপনি যদি একবার বলেন আমি আওয়ামী লীগের মধ্যে যোগ দিয়ে দিলাম, আপনারে বড় নেতা বানায়া দিব, বড় একজন লিডার আপনারে বানায়া দেওয়া হবে। কত টাকা লাগবে? সব টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। কিন্তু উনি তো মুমিন, আমার মাওলাকে ভয় কইরা আগায়া যায়। আল্লাহ কয় এ সমস্ত মুমিনেরা দুনিয়া বিলাইনের মোহের মধ্যে পড়ে যায় না, দুনিয়া বিলোভে পড়ে যায় না, এরা একজনের ভয় করে, চিন্না বড় তার না। এদের ভিতরে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় নিয়ে এরা আগায়া যায়। এরা দুনিয়া বিলাইনে কোনো মানুষের মোহরে এরা চিন্তা করে না, দুনিয়ার টাকা পয়সার ব্যাপারে এদের মনের মধ্যে চিন্তা নাই। আল্লাহকে ভয় করে, কারণ জানে আমার রবের পক্ষ থেকে জান্নাত পাইলে আমার জন্য কাফি, আমার কিছু লাগবে না, কারণ দুনিয়াতে মরণের পরে কবরে গেলে জান্নাতে বাগান হবে। যেই বান্দা শহীদি মরণ, ওই বান্দার তো আরো আগে চিন্তা নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও শহীদা আমি রবের জান্নাত রেডি আছে, তুই দুনিয়াতে ফি সাবিলিল্লাহ জীবনটারে দিয়া দিলা, আমি রবের রাস্তায় জীবনটারে জীবন মনে না করে বান্দা তুই দিয়া দিল, আজকে জাহান্নামে দিব না, হিসাবের কাঠগড়েও বান্দা তোমার দাঁড়ানো লাগবে না। ও শহীদ যা আমি রবের জান্নাতে বেলা হিসাব ঢুকে যা। শহীদ যারা দুনিয়া বিলাইনে মানুষকে ভয় করে না, আল্লাহর ভয় নিয়ে আগায়া যায়, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যাও তুমি তো শহীদ, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়া হিসাব লাগবে না, জান্নাতে ঢুকে যাও। আরো জোরে আওয়াজ করবে, করবেন না সুবহানাল্লাহ? তাহলে মুমিন ভয় করে মানুষরে না আল্লাহরে? মুমিন ভয় করে পুলিশকে না আল্লাহরে? মুমিন ভয় করে র্যাবের বুলেটকে না আল্লাহকে? মুমিন ভয় করে কারে? শহীদ আবু সাঈদ ভয় করছে কারে? পুলিশের বুলেটের আঘাতে এভাবে দিয়া এটাই বুঝাইতে চেয়েছে তোমার বুলেটের আঘাত আমাকে পিছপা করতে পারবে না, আমি পিছনে ফিরে যেতে পারি না। কারণ মুমিন তো যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন দেখবেন দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালকে কুকুর বারবার থাবা দেয়, ঠিক? কেউ করে ধরে, একটা পর্যায়ে বিড়াল যখন দেওয়ালের একেবারে পিঠ থেকে গেছে তখন বিড়াল বলে মই নাই তো যাবো, কি বলে মই নাই তো যাবো, তখন বিড়াল নিজের গুজি থেকে দৌড় দেয়, কুকুর পর্যন্ত ভয় পায়। এজন্য শহীদ আবু সাঈদরা মনে করছে 25 বছর 26 বছর পর্যন্ত পড়াশোনা করলাম, চাকরি পাবো না, আমরা মেধাবীরা চাকরি পাবে, যার মেধা বিন্দু মাত্র পরিমাণ নাই তাহলে এরাই চাকরি পাবে। এই যে এত বছর পড়াশোনা করলাম তো লাভ কি? এই স্বৈরাচার থাকলে আমি কেন আমার মতো 14 গোষ্ঠী মেধাবীরাও চাকরির আসনে বসতে পারবে না? বিসিএস ক্যাডার হওয়ার পরেও তারা ম্যাজিস্ট্রেট হতে পারবে না, তারা উকিল হতে পারবে না, তারা ভালো পদে যেতে পারবে না। এই চিন্তা নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়া নিজের শহীদ করে ফেললো। আল্লামা সাঈদীও চিন্তা করছে এই পৃথিবীতে একটা মানুষের চরণ চেটে আমার টাকা পয়সার মালিক হয়ে লাভ নাই, বরং দুনিয়া থেকে যদি বিদায়ও নিয়ে যায়, শহীদ যদি হতে পারি, মানুষকে ভয় করব না, আল্লাহকে ভয় করে জান্নাতে ঢুকবো। এই জন্যই যুগে যুগে শহীদ আবু সাঈদরা মরে না, যুগে যুগে হামজালারা মরে না, যুগে যুগে মুগ্ধরা মরে না, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম মরে না, বরং এদের নাম শুনলে মানুষ দোয়া করে।
আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি তোর যে ছিলে মুদের নয়ন মনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি আমার বন্ধু জুবায়ের আহমদ তাসনিম এই সঙ্গীত লেখার পরে আমার মেসেঞ্জারে পাঠাইছে। আল্লামা সাঈদীকে যখন তারা দুনিয়া থেকে বিদায় করলো যে রাতে উল্লেখছে, রাতে লিখে পাঠাইছে, বন্ধু সাঈদী রাহিমাহুল্লাহ স্মরণে লিখলাম। আমি বললাম, বন্ধু গাও। পুরা বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে একটা গান দানা, ঠিক কিনা? এর মানে আমি বুঝতে পারি এদেশের মানুষ ওনার জন্য কত পরিমাণে আসে, কত পাগল। আল্লাহ এই মানুষটার কবরকে তুমি জান্নাত বানায় দাও। তাহলে ভয় করবো কারে? আরো জোরে বলেন না, ভয় করবো কারে? আল্লাহ পাক বলেন, আমি তোমার পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়ে। এই জন্য যুগে যুগে মুমিনেরা এরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, মানুষের ভয়ের সামনে পড়লে ভয়কে জয় করে এরা আগে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি নাম? সবাই বলতে হবে, কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর মতো রোম সাম্রাজ্য নবীজির জামানায় রোম সাম্রাজ্য নবীজি দখল করতে পারেননি। হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা? সবাই বলে না, কয় নাম্বার? আপনারা কি নাম শুনেন নাই জীবনে? হযরতে ওমরের নাম শুনেন না? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। জান্নাতের সার্টিফিকেট পাইছেন কয় নাম্বারে? 2 নাম্বারে। ওমর ফারুকের জামানায় রোম সাম্রাজ্যের সাথে, রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে। রোম সম্রাট মনে মনে ভাবে, মুসলমানদের সাথে এত যুদ্ধ করি, মুসলমানদের সাথে যুদ্ধ করি, কিন্তু আমাদের সংখ্যায় বেশি, তার কম। তাদের তরবারি নাই, তাদের ঢাল নাই, তাদের ঠিক মতো ঘোড়া নাই, ঠিক মতো উট নাই। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত মানুষগুলো যুদ্ধের ময়দানে এসে জিহাদ করে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে যায়। কেমনে সম্ভব? রোম সম্রাটের মাথা গরম। রোম সম্রাট কয়, এই গোয়েন্দারা, মুসলমানদের ভিতরে গিয়ে ভিতরে ভিতরে ঢুকো, মুসলমানদের ভিতর থেকে বের করো এরা কেমনে যুদ্ধের ময়দানে যায়, আর কি পোশাক নিয়ে যায়, কি ঘোড়া তরবারি নিয়ে যায়, কি পদ্ধতি অবলম্বন করার পরে আমরা মানুষ বেশি তারা কম, কেমনে পায়? মনের মধ্যে প্রশ্ন থাকে, বলে না প্রশ্ন থাকে না? মানুষ আমরা বেশি তারা কম, তাদের নাই ঘোড়া, নাই ও নাই তরবারি, পারে কেমনে? সঙ্গে সঙ্গে রোম সম্রাট যখন পাঠায় দেন, এই গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যাও, মুসলমানদের দরবারে যাও, কি পুঁজি নিয়ে যুদ্ধের ময়দানে এরা যায় আমার জানা লাগবে। গোয়েন্দারা যখন যায়, এরা ভিতরে যায়, মুসলমানদের তাঁবুর মধ্যে ঢুকে যায়, ভিতরে ঢুকে গেল, পরিচয় দেয় না রোম সম্রাটের লোক। গোয়েন্দাদের কাজ ওই এটা,
দেখবেন গোয়েন্দারা সর্বাবস্থায় নিজেরা গোপন করে করে আগায়। গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যায়, মুসলমানদের কি অস্ত্র নিয়ে এরা যুদ্ধের ময়দানে যায়। যা তাকায় দেখে দুইটা অস্ত্র এরা পায়ে গেল। চুরে বলেন কয়টা অস্ত্র? আর জোরে বলেন কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র খুঁজে পাইল, দৌড়ে রোম সম্রাটের দরবারে যায়। আর যা বলে, ও সম্রাট, যুদ্ধের ময়দানে আমরা যাই নাই, তবে মুসলমানদের ভিতরে ঢুকলাম। দায়িত্ব দিয়া দিলেন, আমাদেরকে বলা হলো মুসলমানদের কয়টা অস্ত্র আছে। দুইটা অস্ত্র নিয়ে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যায় জিহাদ করার জন্য। এরা কাফেরদের সামনে দাঁড়ায়, এরা তরবারির মাধ্যমে যুদ্ধ করে না, এরা ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করে না, এরা উটের মাধ্যমে যুদ্ধ করে না, বরং এই সমস্ত মানুষেরা এরা আমার রব রব ওই তাদের রবের ভয় নিয়ে আগায় যায়। এক নম্বরে রবের ভয়, আর দুই নম্বরে এরা চিন্তা করে যদি যুদ্ধের ময়দানে মরি তাইলে আমরাই তো বাইজা গেলাম। এরা মরাটারে মনে করে এরা নাকি জীবিত হয়ে গেছে। এদের কোরআনের মধ্যে আছে যুদ্ধের ময়দানে যাইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা তাদের না, ঘোষণা সাহাবায়ে কেরামের না। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, শহীদেরা মরে না, এরা জীবিত হয়ে যায়। ঘোষণা চিল্লা বলো কার ঘোষণা? আল্লাহ পাক জানায়া দিলেন, যারা মুমিন এবং মুমিন হওয়ার পরে নিজের জিন্দেগিটা বিলীন করে দিল ফি সাবিলিল্লাহ, এদের মৃত বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। এরা কি? মুসলমানদের মনের মধ্যে চিন্তা হলো আমরা মহিলা গেলে বাইজা গেলাম। এরা শুধু মরবার বারবার চায়। এদের মনের মধ্যে চিন্তা হলো যুদ্ধের ময়দানে গেলে আমি মরব। রোম সম্রাট এটা কেমন জাতি? আমার দলের সেনাবাহিনীরা বাঁচবার জন্য চায়, আর মরবার জন্য চায়। রোম সম্রাট বলে আজকে যুদ্ধের ময়দানে যাবা, ফলাফল কি হয়ে গেল না হয়ে গেল এটা আমি দেখবার চাই। এই সেনাবাহিনীরা, যুদ্ধের ময়দান থেকে তোমরা মুসলমানদের একটা টিম রে ধইরা আমার দরবারে নিয়ে আসবে। এদের ইমানের পরীক্ষা করা হবে, এদের ইমানটা কি পরিমাণে আছে আমি চিন্তা ভাবনা করে টেস্ট করে দেখব। যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর ফয়সালা মুসলমানদের পরাজয়, মুসলমানরা হয়ে গেল। একদল মুসলমান সেনাবাহিনীদের হাতে বন্দী হয়ে গেছে। ওই সেনাবাহিনীদেরকে মুসলমানদের সেনাবাহিনীর দলবল থেকে ধইরা নিয়ে যখন তখন এদেরকে ধইরা নিয়ে রোম সম্রাটের সামনে দাঁড় করায়া দেয়। রোম সম্রাট ডেকে বলে, এই যে এতগুলা মানুষ তোমরা আমার দরবারে দাঁড়াই না, একটু বলো না এই দলের মধ্যে লিডার কি? এই দলের নেতাকে আমি এই লিডারটারে দেখবার চাই, এই নেতাকে আমি দেখবার চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা উনি জানা দেয়, ও রোম সম্রাট, এই দলের মধ্যে আমি হলাম লিডার, আমি হলাম নেতা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের জানা দেয়, রোম সম্রাট তাকায় দেখে রে, যার বডির মধ্যে লৌহ বর্ম নাই, যার শরীরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ গোস্ত নাই, রক্ত মাংস ঠিক মতো নাই, শরীরটা শুকায় চিকন কাঠের মতো হয়ে গেছে, এমন একটা ব্যক্তি সেনাবাহিনীর লিডার বলে আবার নেতা বলে। রোম সম্রাট মনে মনে হাসে, এই সমস্ত ব্যক্তিরা বুঝি আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে দেখার পরে হাসাহাসি করে রোম সম্রাট জানায়া দেয়, এই আব্দুল্লাহ, তুমি কি দলের একজন লিডার নাকি? বলে হ্যাঁ, আমি হলাম এই দলের একজন লিডার, আমি হলাম নেতা। হযরতে ওমর ফারুক আমারে নির্বাচন করে পাঠায়া দিল। সঙ্গে সঙ্গে বলে, তোমাকে ছাড় দেওয়া হবে, তোমার 40 জনকেও ছেড়ে দেওয়া হবে, তোমার দলের প্রত্যেকটা ব্যক্তিরে ছেড়ে দিয়ে দিব, তোমরা বাড়ির মধ্যে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমার একটা শর্ত তুমি মেনে নিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে আমার ধর্মের মধ্যে চলে আসতে পারো, শুধু তাই না, যদি তুমি আমার ধর্মের মধ্যে আসো, তাইলে আমি তোমারে, আমার একটা কন্যা সন্তান আছে, তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আর তার সঙ্গে বিবাহ হওয়ার পর রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি তোমারে বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন রোম সম্রাট এই ব্যাপারে বারবার বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাট, না না,
তোমরা আমাদের মুসলমানদের চিনতে পারলা না। আমি তোমার ধর্মে যাব রোম সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। শুধু রোম সাম্রাজ্য না, পুরো আসমানটাও যদি আমার হাতে দেয়া দাও, পুরো জমিনটাও যদি আমার হাতের মধ্যে দেয়া দাও, পৃথিবীর সমস্ত পাহাড়ের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, পৃথিবীর সব গোল্ডের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, তবুও আমরা ঈমান থেকে লাইনচ্যুত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব যদি তুমি আমারে দাও, এরপরও ঈমান থেকে লাইনচ্যুত হতে পারি না, লাইনচ্যুত হতে পারি না। কারণ ঈমানের মজা যারা একবার পাইছে, কত ঈমান থেকে বের হয়ে যেতে পারে দেখেন তো আপনি। বাংলাদেশের মধ্যে মুসলমান কয়টায় গিয়া দুর্গা পূজার ভিতরে বলে আমি মুসলমান না, আজকে থেকে আমি হিন্দু হয়ে গেলাম? কয়টা আছে? কিন্তু ওদিনও তো তারেক মনোয়ার সাহেবের হাতে কক্সবাজার চকুরিয়াতে 18 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? মুসলমান হয় না, কারণ ইসলামেই শান্তি। শান্তি আব্দুল্লাহ ইবনে হুযাফা জানা দেয়, যদি তুমি আমারে মেরে ফেলো, আমারে কেটে ফেলো, কোনো অসুবিধা হবে না। এরপরেও কালেমার লাইন থেকে চাইরা কোনো লাইনে আমি যেতে পারি না। রোম সম্রাট বলে, তুমি বুঝি আমার অফারটা গ্রহণ করলাম? এই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার দলবল 40 জনকে লইয়া, এদেরকে সঙ্গে করে লইয়া একটা অন্ধকার গহীন রুমের মধ্যে ফালায়া দাও, মানে জিন্দানখানার মধ্যে বন্দী করে দাও। এটাই তো দুনিয়ার নেতাদের পাওয়ার। নেতারা তো আর কিচ্ছু করতে পারে না। যখনই স্বার্থের মধ্যে আঘাত লাগে কয়ে জিন্দানখানায় নিয়ে যাও, আর আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গায় যাবজ্জীবন দাও। এরপরে একটা দিন ঘোষণা হয়ে যাবে, তাহলে ফাঁসির কাস্টে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দিবা। কিন্তু যারা মাজলুম, একবার যারা ঈমানে না নেয়, আমার আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে নেয়, এদের চিন্তা নাই। কারণ এরা জানে ফাঁসির মঞ্চে উঠাও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দুনিয়াতে রব ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, আমার রব ছাড়া আমার ইলাহ নাই, আমার রব ছাড়া আমার দুনিয়াতে মাবুদ নাই, আমার রব ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। দুনিয়ার কেউ বাঁচাতে পারে না, আমার মাওলাই তো আমারে বাঁচাতে পারে। এই চিন্তা নিয়ে যখন আগায় রে, ওই বান্দার মনে মরণের ভয় থাকে না। কারণ তো জানে মরতে দেরি, কবর জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার है, झूना मंगे उसको तू बेजारो है। রোম সম্রাট জানা দেয়, এই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফার 40 জন দলের নিয়ে যাও, জিন্দানখানার মধ্যে বন্দী করে দাও। আব্দুল্লাহরে খাবার দিবা না, আব্দুল্লাহরে পানিও দিবা না, খাবারও দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, কিচ্ছু দিবা না। তবে মরণের আগে আমি রোম সম্রাটের দরবারে আসবো, আমারে জানা দিবা, যাতে করে সে মৃত্যুবরণ না করে। তারে জিন্দানখানায় শুধু ফালায়া রাখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর 40 জনকে নিয়ে যখন জিন্দানখানায় ফালায়া দেয়, আব্দুল্লাহ ওই জিন্দানখানায় বসে বসে আমার মাওলারে স্মরণ করি, আল্লাহকে ডাক দেয়, মালিক আমি জানি আমি বড় গুনাহগার, তবু আমি ঈমানদার রে আল্লাহ, এই জিন্দানখানায় তুমি আমার মরণ দিও না আল্লাহ গো, যাতে করে যুদ্ধের ময়দানে আমার মরণ হয়ে যায়। কারণ যারা আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য যাদের তামান্না, তারা জিন্দানখানায় মরার জন্য চায় না। এদের মনে রাখতি হলো যুদ্ধের ময়দানে আমি যাব, এরপরে কাফেরের বিরুদ্ধে তরবারি ধরব, কাফেরকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়া 5 জন 6 জন 10 জনকে জাহান্নামে পাঠায়া দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা আমি পান করে নিব। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিন্দানখানার মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করে, আর চিন্তা করে কেমনে বের হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায়। ও সিরাজগঞ্জের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুনি নয় বাবা, মুমিনেরা দুনিয়া কাউরে ভয় করে না, বরং আমার মাওলারে ভয় করে।
মুমিনেরা কাউরে ভয় করে না, আল্লাহ পাক জানায় দেয় দুনিয়াতে তার ভয় আসবে, এরপরেও ভয় আসার পরে আমার মাওলাকে ভয় করে আগায় যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জনের জিন্দানখানায় বন্দী রাখা, টানা 1 সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে প্রহরী দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা পেটের ক্ষুধার যন্ত্রণায় পানিও তো পান করতে পারে না, ওই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা হালাত যখন হয়ে গেল, এরপরে প্রহরী দৌড়াইয়া রোম সম্রাটের দরবারে যায়। ও রোম সম্রাট, মনে হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি বলছেন মরণের আগে একটু যাওয়ার জন্য, আপনি বলছেন খবরটা দেওয়ার জন্য। রোম সম্রাট দৌড়ায় যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘুমের সামনে গিয়া দাঁড়াইয়া আব্দুল্লাহরে ডাক দেয়, এই আব্দুল্লাহ তুমি তো মরে যাবা বাপ, এখনো অফার বাকি আছে, তুমি এখনো ঈমান ছেড়ে দিবা কিনা, তুমি আমার মাইয়ারে বিয়া করবা কিনা, যদি এখনো অফার বাকি আছে, বিয়া যদি করতে চাও করায়া দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমারে বানায়া দেওয়া হবে। আব্দুল্লাহ মানতে রাজি না, যদিও জবান দিয়ে কথা বলতে পারে না, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বারবার মাথা নাড়ায়। এবার রোম সম্রাট জানা দেয় তার ঈমানটারে একটু পরীক্ষা করা লাগবে। ও সেনাবাহিনীরা, আব্দুল্লাহর জন্য একটা প্লেটের মধ্যে শুকরের গোশত নাও, আর একটা গ্লাসের মধ্যে মদের পানীয় নাও, এগুলা নিয়ে আব্দুল্লাহরে দাও, দেখো আব্দুল্লাহ খায় কিনা, পান করে কিনা। আব্দুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলে ধরো শুকরের গোশত খাও, মদের পানি তুমি পান করে নাও। যখন এই ব্যাপারে যখন তারে বলা হয়, আব্দুল্লাহ জানা দেয়, এই রোম সম্রাটের চেলা পেলারা, এই সেনাবাহিনীরা, আমারে চিনো না, আমার রবের এত পরিমাণে ভয় করি, যদি জীবন চলে যায় আমরা শুকরের গোশত ভক্ষণ করতে পারি না, কারণ শুকরের গোশত হালাল না হারাম? এই সুরে বলেন, হালাল না হারাম? মদের পানিও হালাল না হারাম? এটা তো মুসলমানের জন্য হারাম, মুসলমান যদি না খায় মইরা যায়, এরপরেও তো শুকরের গোশতের ধারে কাছেও যাবে না। একটা মুসলমান যদি পানির অভাবে মারা যায়, এরপরেও তো মদের পানীয় পান করতে পারে না। আমরা বন্ধু বান্ধবের বিভিন্ন দেশে দেশে ট্যুর দিই, এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে নেপালে গেলাম, রায়হান তাশরিফ আমরা মিল্লা, অনেকে দেখলো যারা ফলো করে ওরা জানে।